সর্বশেষ আজকে সকালে যে 6 দফা দাবি সেগুলো সেখানে আলোচনা হয়েছে। কিছু বিষয় আছে যেটি যেমন উনি প্রবিসি মহোদয় গতকালকে একটা দিয়েছেন, তার বিবৃতি দিয়েছেন অনলাইনে, সেটি আমরা ছাত্রদেরকে প্রচারের জন্য দিয়েছি। তারপরে হলো বিশ্ববিদ্যালয় তাদের প্রশাসনিক সিদ্ধান্ত কী নেবে এইটা আমরা সিদ্ধান্ত নেওয়ার মতো আমাদের এখানে সুযোগ নাই, এটা ওনারা নেবেন কী করবেন। আমাদের যে জায়গাগুলোর সুযোগ ছিল সেগুলো হলো প্রথম কথাই যে আমাদের এই যেহেতু সরকার একটা কমিটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করেছেন, তারা সেটা নিয়ে গতকালকে আমরা 7 কলেজের প্রিন্সিপাল এবং বিভাগীয় প্রধানগণ সেখানে আমন্ত্রিত হয়ে তাদেরকে অবস্থাটা ব্যাখ্যা করেছি। ছাত্রদের যে চাওয়া সেটার সাথে এটা কতটা সঙ্গতিপূর্ণ সেগুলো আমরা তাদের কাছে তুলে ধরেছি। সেই প্রেক্ষিতে তারা অবশ্যই একটা সুচিন্ত, এরপরে তারা আরেকটা বলেছেন যে আমরা এই শিক্ষকদের সাথে কথা বলার পরে শিক্ষাবিদ যারা আছেন আমাদের দেশে বরেণ্য শিক্ষাবিদ তাদের সাথেও কথা বলবেন, বলে তারা একটা সুচিন্তিত সিদ্ধান্ত দিবেন, যেটা হলো এই 2 বিশ্ববিদ্যালয়ের বাইরে আরেকটা কাঠামো দাঁড় করাবেন। সেটার কী রূপরেখা হবে, কি কাঠামো হবে, এইটা নিয়ে আমাদের সাথে কোনো আলোচনা হয়নি। আমরা ওই পর্যন্ত আমরা শুধু সমস্যাগুলো কি হয়েছে আর এটা সমাধান করার বিষয়টি আলোচনায় এনেছি এবং আমরা রিটেন দিয়েছি। এই বিষয়টা আমরা যেটা হলো যে ছাত্রদের দাবি যেটা সেটাই ওইখানে উত্থাপিত হয়েছে পুরাটাই 6 দফা। তো সেখানে ওই জায়গাটা আমাদের এখতিয়ারের বহির্ভূত, মানে আমরা ওই জায়গায় এটা সিদ্ধান্ত দিতে পারি না। আসলে সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের যে সিনেট সিন্ডিকেট আছে সেগুলাতে এই বিষয়গুলো সিদ্ধান্ত হয়। তা আমাদের ছাত্রদের যে প্রস্তাবনা দাবি দেওয়া সেটা অবশ্যই এখানে আলোচিত হয়েছে। তো সবগুলা সিদ্ধান্তে যে আসছে এরকম না, ওইটার ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা, ওইটা আমাদের এই বডির এখতিয়ার বহির্ভূত এই জায়গাটা। প্রশ্ন হলো যে আপনি তো পুরো বিষয়টা গতকাল থেকে দেখছেন এবং পর্যবেক্ষণ করছেন, তো সেই আলোকে যদি বলতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় গতকাল যে আচরণ করেছে, শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের সাথে এমন আচরণ যায় কিনা? আপনি তো আরেকটা প্রতিষ্ঠানের প্রধান, আপনার মন্তব্যটা কি জানতে চাচ্ছি? আমরা সবসময় বলি যে ছাত্র শিক্ষক সম্পর্ক অবশ্যই খুব সুমধুর হওয়া উচিত, এই অর্থে যে যেখানে জ্ঞান দান এবং গ্রহণের বিষয় আছে সেখানে তাদের মধ্যে একটা আন্তরিকতাপূর্ণ সম্পর্ক থাকা উচিত। এখন আমাদের ছেলেদের সাথে আমরা যেভাবে ডিল করি, ওনারা ওনাদের ছেলেদের সাথে যেভাবে ডিল করে, 2 প্রতিষ্ঠানের ছেলেদের সাথে একই রকম আচরণ হওয়া উচিত, কিন্তু সেটা তারা তাদেরকে কীভাবে ফেস করে আমরা জানি না। আর ঘটনাটি ওদের মুখে এবং মিডিয়াতে এসেছে, সেটা হয়তো আপনারাও দেখেছেন। আমি যেটা বলবো যে এটা অনাকাঙ্ক্ষিত, এরকম অনভিপ্রেত ঘটনা কারোর জন্যই কাম্য না। না 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 এই 2 বিশ্ববিদ্যালয়ের বাইরে, না জাতীয় বিশ্ববিদ্যালয় না ঢাকা বিশ্ববিদ্যালয়, এর বাইরে তারা একটা অবশ্যই সুচিন্তিত মত দিবেন। যে কমিটি আছে 2 জনকে আমি অন্তত কালকে পেয়েছি, বিশেষ করে ফায়াজ স্যার এবং তানজিম স্যার, অত্যন্ত কি বলবো, আমি বিশ্বাস করি যে ওনারা খুবই জ্ঞানী মানুষ এবং তারা অত্যন্ত দক্ষ এবং সমাজে অনেক সর্বজন গৃহীত বা সর্বজনের কাছে গ্রহণযোগ্য মানুষ। তারা অবশ্যই এই বিবেচনায় বিষয়টা নেবেন যাতে এই 2 ধারার মাঝখানে আরেকটি সুন্দর প্রতিষ্ঠান গড়ে ওঠে, যেটি সত্যি সত্যি ছাত্রদের কল্যাণের জন্য কাজ করবে। এইটা আলোচনায় আসেনি কেন? কারণ কালকে প্রেক্ষাপটের আগে আমরা তাদের সাথে বসেছিলাম। আজকের প্রেক্ষাপট হইলে আমরা অবশ্যই এইটা নিয়ে একটা সময় চাওয়ার সুযোগ ছিল। এখন যদি আমাদের সাথে কথা হয়, আমরা অবশ্যই এই বিষয়টি বলবো যে যত দ্রুততার সাথে এই ভর্তি প্রক্রিয়াটি তারা করে, না হলে একটি সেশন গ্যাপ হয়ে গেলে এটাকে কিন্তু রিকভারি করতে অনেক সময় লাগে। সেই জায়গাটা যাতে বিঘ্নিত না হয় সেটা আমরা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করব এবং বলবো। আসলে কার মাথা থেকে এসেছে এটা আমরা অবশ্য কেউই জানি না। কালকে একটি প্রশ্নের উত্তর আমিও খুঁজে পাইনি, সেটি হলো এই সংক্রান্ত যে প্রজ্ঞাপন সেটি আমরা কেউই দেখিনি। তো এইটার একটা ধারণা বলা যায়, সেটা হলো যে 2 বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় তৎকালীন যে ভাইস চ্যান্সেলর মহোদয়রা ছিলেন তাদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের একটা ফসল, যেটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে চাপিয়ে দেওয়া বিষয় ছিল। তখন আমরা যেটা আশান্বিত ছিলাম, আশার যে জায়গাটা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা বলি প্রাচ্যের অক্সফোর্ড, তো সেটার সার্টিফিকেট পেলে ছাত্র অবশ্যই গর্বিত হবে। আমরা সেটা একটা পার্ট কাজ করতে পারছি, সেটাও মনে করেছিলাম যে এটা একটা
ভালো উদ্যোগ, কিন্তু এটা খুব শীঘ্রই আমরা আশাহত হয়েছি। কারণ ওইখানে যে অবস্থাগুলো, এটা তো আপনারা বলছেন, এই অবস্থাগুলো কারো কাছে কাম্য না। কারণ ছাত্রদের বিড়ম্বনা, শিক্ষকদের বিড়ম্বনা, সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই জিনিসটা চায় না, শিক্ষকদেরও একটা অংশ এই বিষয়টি চায়নি। তো এটা যেভাবে ঘটে গেছে সেটা হলো কোনো রকম বিচার বিশ্লেষণ না করে। তো এইবারে একটা আশার জায়গা, সেটা হলো যে একটা অন্তত কমিটি হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন, যারা এটা নিয়ে অন্তত চিন্তা করছেন, এর স্টেক হোল্ডার যারা, তাদের সবার সাথে কথা বলার চেষ্টা করছেন। তার ভিত্তিতে তারা যদি একটা তৈরি করেন, সেটা মনে কাঠামো বেটার কিছু আমরা আশা করতে পারি। আর এরপরে আশাহত হবে কিনা সেটা অবশ্য অদূর ভবিষ্যৎ বলে দিবে। না, এইটা ওনারাও একটা পর্যায়ে, এই যে কালকের যেটা হয়েছে সেটা তো আমি বললাম অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, আর এটি ঘটবে এটা নিশ্চিত ছিল। এই জন্য বলছি এই 7 কলেজ নিয়ে যখনই আন্দোলন একটা পর্যায়ে আসলো, বিশেষ করে গণ অভ্যুত্থানের পরে, তখন কিন্তু আমাদের প্রথম বসা ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে। এর কারণটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন করছে, 7 কলেজ আন্দোলন করছে, দুই পক্ষই এটার বিপক্ষে। তাহলে থার্ড একটা ভেন্যু ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। ওনারা যখন যোগাযোগ করে, আমি স্পষ্ট বলেছি আমরা চাকরি করি মন্ত্রণালয়ের অধীনে, আমাদের সুপারভাইজিং অথরিটি হলো আমাদের ডাইরেক্টর জেনারেল। তো ওনাদের মাধ্যমে না হইলে আমরা ওইখানে যেতে পারি না। তো পরে ওনার ডিজি মহোদয় বলছেন উনি নিজে থাকবেন, কারণ হলো ওটা ছিল একটা থার্ড ভেন্যু। সেখানে ওই কথাটা আসছে যে নো জাতীয় বিশ্ববিদ্যালয়, নো ঢাকা ইউনিভার্সিটি। তাহলে কি হতে পারে? তো সেই ক্ষেত্রে আমার একেবারে সুনির্দিষ্ট প্রস্তাবনা ছিল যে এই প্রধান স্টেক হোল্ডার হলো ছাত্ররা, সুতরাং এই কর্তৃপক্ষ যে যেখানে আলোচনা করবে তারা যেন ছাত্রদের সাথে বসে। দ্বিতীয় দফায় 7 কলেজ নিয়ে আরেকটি কমিটি হলো মন্ত্রণালয়ে, সেটি তো আমি সদস্য ছিলাম। সেখানে আমার প্রধান কথা ছিল যে এই আন্দোলন অথবা এই চাওয়ার প্রধান স্টেক হোল্ডার ছাত্ররা, ছাত্ররা যাতে তাদের মুখোমুখি হয় অথবা তাদের কথাগুলো তারা নিজেরা বলে। আমরা জানি ওরা কি বলে, বাট এই কথাটা আমরা না বলে ওরা ওদের মুখে বলুক এবং ওদের থেকে কর্তৃপক্ষ শুনুক, সেটা অনেক বেশি ফলপ্রসূ, কার্যকর হবে, বাস্তবসম্মত হবে। সেই চিন্তায় আমরা এই কথাগুলো বারবার বলেছি এবং সেটারই ফল আজকে যেটা হলো যে এই কমিটি কিন্তু তাদের সাথেই প্রথম বসেছে, ছাত্রদের সাথে, পরবর্তী পর্যায়ে অধ্যক্ষ মহোদয়দের সাথে, এবং থার্ড স্টেজে হলো বিভিন্ন বিভাগীয় প্রধানদের সাথে। এরপরে তারা যেটা বলছেন যে শিক্ষাবিদ, যারা বরেণ্য শিক্ষাবিদ দেশের, যাদেরকে সবাই আমরা চিনি বা জানি, হয়তো আরও কেউ থাকতে পারেন, এইটা বলেছেন। তো সেই কারণে আমরা আশাবাদী যে আশা করি যে একটা ভালো প্রতিষ্ঠান তারা উপহার দিতে পারবেন জাতির সামনে।